আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদে মিলাদুন্নবী, জশ্নে জুলুস এগুলোকে কেন্দ্র করে আমাদের ধর্মীয় সমাজে বিভাজন বেশ পুরনো। আমাদের দেশে একদল ঈদে মিলাদুন্নবী পালন করেন, জশ্নে জুলুস বেশ ঘটা করে 50 বছর থেকে করেন, আমরা করি না। এটা নিয়ে আমাদের ইলমি ইখতিলাফ, দলিল খণ্ডন করা, পক্ষে বিপক্ষে আলোচনা, বাহাস, মোনাজারা অনেক কিছুই হয়েছে। এবং গত 2 বছর আগে একটা মোনাজারায় আমি অংশগ্রহণ করেছিলাম। সেখানে ওনাদের বড় শায়েখরা কী দলিল দিয়েছেন, আমরা কী দলিল দিয়েছি, সেটাও জাতি দেখেছে। আজকে হাটহাজারীতে জশ্নে জুলুসকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, এটা খুবই দুঃখজনক। আমরা প্রথমত এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আপনারা হাটহাজারী মাদ্রাসার পাশ দিয়ে যাচ্ছেন, সেখানে সাউন্ড বেশি করে বাড়িয়ে বাজে আচরণ করে, এগুলা খুব দৃষ্টিকটু। তো এরপরে আপনারা দেখেছেন আজকে সন্ধ্যার পর থেকে হাটহাজারী মাদ্রাসার তালিবুল ইলমদের উপর হামলা এবং একের পর এক মাদ্রাসার ছাত্র আহত হওয়ার সংবাদ আমরা পাচ্ছি। তো আমরা সবাইকে অনুরোধ করব যে বাংলাদেশ একটা কঠিন সময় পার করছে। 2024 জুলাই আগস্টে গণবিপ্লবের পর প্রশাসনের উচিত ছিল সকাল থেকেই পরিস্থিতি যখন খারাপ হচ্ছিল, প্রশাসন শক্ত হাতে সেটা নিয়ন্ত্রণ করা। প্রশাসন সেটা ব্যর্থ হয়েছে। তো আমরা চাইব প্রশাসন যেন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং হাটহাজারী মাদ্রাসায় হামলা এবং তালিবুল ইলমদের রক্ত যারা প্রবাহিত করেছে তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয়। এছাড়া আমি হাটহাজারীর মাদ্রাসার ছাত্রদেরকে অনুরোধ করব, আমাদের আমিরে হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হাফিদুল্লাহ সহ আমাদের শীর্ষ মুরব্বী এবং কিছুক্ষণ আগেই ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির পীর সাহেব চরমনাইও আমাদেরকে বলেছেন যে আমরা যেন সবাইকে বলি যে আপনারা শান্ত থাকেন। এই মুহূর্তে আমরা যেন কারো ফাঁদে পা দিয়ে বাংলাদেশে যেন ধর্মীয় কোনো দাঙ্গা তৈরি না হয় এবং বাংলাদেশে ধর্মীয় কোনো বিভেদ মারাত্মকভাবে যেন ছড়িয়ে না পড়ে। এজন্য আমরা প্রত্যেকের জায়গা থেকে শান্ত থাকব। মুরব্বীরা আছেন, তারা আমাদেরকে যে মশওয়ারা দিবেন, আমাদেরকে যে করণীয় দিবেন, সে করণীয় অনুযায়ী আমরা কাজ করব। আমরা সুন্নি ভাইদেরকেও অনুরোধ করব, তাদেরকেও আমরা আহ্বান করব যে আপনাদের উগ্র যারা আছে, যারা আজকের এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদেরকে আপনারা প্রশাসনকে অনুরোধ করেন তাদেরকে নিবৃত্ত করতে, তাদেরকে আইনের আওতায় নিতে এবং আর যেন এই ঘটনা সামনে না বাড়ে, ঘটনা যেন এখানেই শেষ হয়। শান্তিপূর্ণভাবে আপনারা হাটহাজারীর আকাবিরদের সাথে বসে, বড়দের সাথে বসে এই বিষয়টি শেষ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।